যখন এই সমাজের বুক থেকে আলেমদের কদর উঠে যাবে, উলামাদের কদর উঠবে, আলেমদের সঙ্গে যারা বেইজ্জতি করবে, তখন আল্লাহ সর্বপ্রথম ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন। বড় বড় আল্লাহর ওলি আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, তারপরে আল্লাহ ইলমটাকে তুলবেন। তার দলিল দিই, আজকে সমাজের মানুষ অ্যাক্টিভ, এগিয়ে গেছে। সব মানুষ কিন্তু মোবাইলকে ফলো করে, করে না করে না? সব মানুষের ফলো হচ্ছে মোবাইল, সকাল থেকে কুলে। এখন তো অনেকজন আমাদের মতো মৌলবীর ফতোয়া মানে না, মোবাইলের ফতোয়া মানে। মোবাইলে বেঈমানদের চক্র বলে দিই, এমন এমন কথা লিখে দিচ্ছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দিচ্ছে, সমাজ হাদিস বলে মেনে নিচ্ছে। যেমন আমাদের সমাজের কিছু ছেলে আছে, কি বুঝলেন, মৌলবি দিকে ইমাম দিকে জ্বলায়। কোথা থেকে ঘুরে এসে? আরব থেকে ঘুরে এসে, মক্কা থেকে ঘুরে এসে 3 বছর কাজ করেছে সৌদিতে, ঘুরে এসে মসজিদে গিয়ে মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কাইফা হাল? ইমাম সাহেব বেচারা মৌলবি বটে, কিন্তু আরবি কালচার, আরবি বলতে জানে না। ইমাম সাহেব চুপ করে আছে। গ্রামের মুসল্লি দিকে সে তখন বলছে ইমাম সাহেব তো আরবি জানে না গো। কি বুঝলে আমার ভাই, একটা কথা বলি, ইমাম সাহেব আরবিতে অনর্গল কথা বলতে জানেন। আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি আরবিতে। দেশে বড় মৌলবি হয়ে গেল, কথা বলে না, সে মৌলবি লয় তো। মৌলবি আলাদা, কালচার, ভাষা কালচার আলাদা, এটা মাথায় রাখবেন। আমি বয়স্ক বাবাজি দিকে বলছি, শিক্ষিত ছেলে দিকে বলছি, কেউ যদি এসে আরবিতে কথা বলে তাকে একটা উত্তর দিবেন, বে বাংলায় কথা বল। আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে, যারা গু পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে। আরবিটা কালচার। আর যদি ফুটানি করে, যদি এখানে কেউ আরব থেকে ঘুরে আসা আরবিতে কথা জানো, একবার সামনে আসুন, আমি 500 টাকা থেকে ইনাম দেবো, একটা প্রশ্নের খালি উত্তর দিয়ে দিবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক্ষুনি পায়খানা ঘরে ঢুকে পড়বে আর বেরোবে না। এটা চ্যালেঞ্জ আমার। খালি জিজ্ঞেস করব ইজরা মানে কি? আপনারা জানেন কেউ ইজরা মানে? কথা বলে না, হ্যাঁ কি না? জানেন না, আমি বলবো না। ইজরা মানে বলা যাবে না, বুঝার ক্ষমতা না, সাধারণ মানুষ বুঝতে পারবে না। ওটার জন্য মৌলবি লাগবে, আলেমরা বুঝবে, ইমামরা বুঝবে, তালবিলিমরা বুঝবে। যারা কাফিয়া সরজামি তালবিলিম, হিদায়াতুন নূর কাফিয়া পড়ছে, তারাই বুঝবে। তাকে যদি বলা হয় না, বে এত আরবি জানিস তো, একবার খালি যদি কাফিয়াটা ধরিয়ে দেওয়া হয়, মাথা কাটা আরবি একটা ইবারত পর বলবে পায়খানা ঘর থেকে ঘুরে আসে, আর বেরুবে না 3 দিন। চ্যালেঞ্জ। আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটবি, ওটার নাম পণ্ডিত নয়। আমি যখন গুজরাটে যাই, আমি 12টা বছর গুজরাটে পড়েছি, কাফলেতে। তো আমি যখন গুজরাটে যাই, জানে আমি সুরাটে নামলি, স্টেশনে নামলি, আমি কিসে কথা বলি? বেরি। কখনো কখনো এয়ারপোর্টে যাই, প্লেনে যাই, সুরাট থেকে টেস্কিওয়ালারে জিজ্ঞেস করে কাহা যাওয়ানু છે? हम लोग कफलेतामा, सूरतमा, पंपिंग रोड में जवानू છે। चलो नहीं बैठ जाओ, बैठ जाओ। शू भाड़ा છે? কত ভাড়া লাগবে? আমাকে যদি কেউ গুজরাটি বই ধরিয়ে দেয়, তখন তো আমি পায়খানা ঘরে ঢুকবো, যেহেতু গুজরাটি পড়ালেখা জানি না। ওটা আমার ভাষাটা কালচার। ভাষাটা কি বললাম? কালচার। ভাষাটার জ্ঞান আছে আমার, বলাটা আছে কালচার। কেউ লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? বাংলায় তো নাকি ইংরেজিতে? সে যদি এসে আমাদের দেশে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর আপনারা মনে মনে করবেন কি ইংরেজি জানে বে। তাকে যদি বলে বে হোয়াটের গ্রামারটা বল, তখন সে পায়খানা ঘরে ঢুকবে, যেহেতু গ্রামার বালা মাল লয়, ও কালচার বালা মাল। বুঝতে পেরেছেন না পারেননি? গ্রামারটা বলতে পারবে প্রফেসর, সে হচ্ছে পড়ালেখা ইংরেজি ওয়ালা মাল, আর এই কালচারের মাল। দুটোর মধ্যে পার্থক্য আছে। ওই জন্য ফুটানি কেউ করবেন না, দুটো আরবি জেনে। কোরআন আর হাদিস আলাদা, ভাষার আরবি আলাদা,
আর কোরআনের আরবি আলাদা। কোরআনের আরবিতে সিফাত আছে, কি আছে বললাম? সিফাত আছে। কোরআনের আরবিতে গ্রামার আছে, কিন্তু ভাষার আরবিতে গ্রামার নাই। আলহামদুলিল্লাহ, ভাষার আরবিতে গ্রামার নাই, কিন্তু কোরআনের আরবিতে গ্রামার আছে, সিফাত আছে, মাখরাজ আছে, লাইনে জেলি আছে, লাইনে খাফি আছে। কোরআনটাকে এইভাবে পড়লে কোন জায়গায় কি পড়লে জানেন? অনেক সময় কোরআনের এমন আয়াত আছে, এমন জের জবর আছে, কেউ যদি জের জবর পাল্টিয়ে পড়ে দেয়, মানে বদলে গেলে অনেক সময় নামাজটা হারাম হয়ে যায়। এই মশলা কারো জানাই নাই। আমি একবার মেদিনীপুরে একটা মসজিদে নামাজ পড়ছিলাম, ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছেন, তো কোরআনে আছে ফিরাউন ने रसूल का नाफरमानी की। তিনি যেটা পড়লেন সেটার মানে দাঁড়ালো রসুল ने ফিরাউন का नाफरमानी की, মানে একদম পুরো উল্টো বলে দিলে, এবং যেটা বললে সেটা হারাম কথা বলল, শরীয়ত সম্মত হারাম। নামাজটা ভেঙে গেল, হারাম হয়ে গেল। নামাজের পরে অনেক মৌলবীরা আছে, মুফতিরা আছে, ভয়ে কেউ সাড়া দিচ্ছে না। আমি কিন্তু বললাম ভাই নামাজ दोहरा के पढ़ने पड़ेगी, নামাজ नहीं हुई। সে প্রথমে বললে কেউ নেই হুয়া, তো তাকে আমি বুঝালাম যে এই জন্য তোমার নামাজটা হয়নি। ওখানে আছে ফিরাউন ने रसूल का नाफरमानी की। আপনি খালি জবরটাকে জের করে জেরটাকে জবর করার কারণে মানে পাল্টিয়ে দাঁড়িয়েছে রসুল ने ফিরাউন का नाफरमानी। বাস নামাজ, আবার নামাজটা দোহরিয়ে পড়ালো। কি বুঝলেন এখান থেকে? একটা জের জবরে মানে পাল্টিয়ে নামাজ হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন একটা আলেমের কেন প্রয়োজন? আপনার পেছনে যদি আলামুন আর তালামুন করি, সে আমার মনে পড়ে কি বুঝলেন, বোম্বেতে আমার তখন এই 10-15 পারা হিফজ হয়েছে, তো বোম্বেতে তারাবি শোনাচ্ছি, তো রেল স্টেশনের গায়ে মসজিদ। তো আমার একজন বিহারের উস্তাদ ছিল, সে বললে ভাই हम सुनाएंगे, तुम एक पारा सुनाना और मैं एक पारा सुनाऊंगा। আমরা ঠিক আছে হযরত। তো এক পারা করে হতো, হাফ পারা আমি পড়তাম, হাফ পারা উনি পড়তেন প্রত্যেক দিন। তো 20 রাকাত তারাবি 10 রাকাত করে দুজন মিলে পড়ছি, কি বুঝলেন? তো উনিও পড়ছেন, তো প্রথম 10 রাকাত উনি পড়াবেন, আমি পেছনে আছি, ভুল ধরলে ই দেবো, লোকমা দেবো। তিনি 5 পারায় 5 পৃষ্ঠা টপকি গেছে। কখন জানেন? একটা ট্রেন পেরিয়ে গেল, একদম স্টেশনের গায়ে মসজিদ, করে একটা রেল পেরিয়ে গেল, মালগাড়ি, আর 5 পৃষ্ঠা গায়েব। আমি লুকমা দিলাম, সে লুকমা লিবে না, 2 বার 3 বার দিলাম, কিন্তু উনি পড়েই চলে যাচ্ছে। যাই হোক, রুকু হলো, সিজদা হলো, সালাম ফিরলেন। সালাম ফিরার পরে আমাকে বলছেন ইতনে জুতে মারেंगे तुमको सीधे कर देंगे, হারামখোর, কোরআন দেখ के नहीं आते हो। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমি লুকমা ঠিক দিয়েছি, উনি ভুল পড়েছেন। আমি বললাম উস্তাদ চলো, বুঝতে পারেননি। কামরায় গেলাম তারাবি শেষ করে, খানা খাচ্ছি, কেউ নেই, আমি আর উনি আছেন, আমার উস্তাদ হুজুর। আমি বললাম হযরত ये देखिए आप यहाँ से छोड़ दिए। बोला अबे बुड़बक, ये सब मुक्तदी है ना, ये गंवार है, इनको कुछ भी समझ में नहीं आएगा। जब भी एक ट्रेन जाएगा तू भी 5 पृष्ठा गायब कर देना। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা বলুন? মুক্তাদিরা কেউ বুঝতে পারে না, আমি হাফেজ, আমি বুঝেছি। তো আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, সবাই নামাজি হয়ে যাবে, হাফেজ কারি মোল্লা মুফতি যদি সমাজে না থাকে, দ্বীনের হেফাজতের ক্ষমতা পৃথিবীর কোনো মুসলমানের নাই। যদি আলেম হাফেজ কারি মুফতি না থাকে, সবাই আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আজকে জানেন আমাদের মতো আলেমদের বিপক্ষে কথা বলে বাংলাদেশের মাটিতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে পড়ে আছে, তাদেরকে জেলের কুঠরিতে ভরা হয়েছে হক কথা বলার কারণে। জানি না, আমাকে অনেকজন ফোন করছে বাংলাদেশ থেকে,
হুজুর একটা ইনভাইট দিলেন, আমি খালি চিন্তা করছি যদি তাদের নিয়ত ঠিক থাকে তা আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমানে আমার যাবার কোনো উপায় নেই। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, যেহেতু আমি কেউ কি ছাড়িনি। এমন বাস দিয়েছি ও হাসিনা সামালতে পারবে না। যদি সাচ্চা ভাবে ভোট করে তো নিজ্ঞাত তার গদি পড়বে। আমি যা বাস দিয়েছি আল্লাহর রহমতে, বড় বড় উলামায়ে দ্বীন দিকে দেশ ছাড়া করে দিয়েছি, জেলের কুঠরিতে। আজকে যেমন বলি আপনাকে, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বুকে ব্যথা লাগছে এই মুসলমানদের জন্য। কলকাতায় গোটা ধর্মতলা থেকে শুরু করে, ইকো পার্ক থেকে শুরু করে, আপনার বারাকপুর থেকে শুরু করে সব জায়গায় মুসলমানদের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করছে। এটাই হচ্ছে জীবনের কষ্ট। মুসলমান এরা কেক কিনে ক্রিসমাস পালন করছে। তাদের গির্জা, আমাদের দেশে ধর্ষণ করে জেলে গেলে তাকে খাইয়ে আরো মোটা করা হয়, কিন্তু আরবের মাটিতে শোনো, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন তার জন্য জেল ফেল লয়, জেলে পালা হবে না, দোষী প্রমাণিত মুন্ডু ছেদ করো। কেউ যদি পরকীয়ায় ধরা পড়ে যায়, নারী এবং পুরুষ দুজনকে পুঁতে, অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও যেন ছিঁড়ে খেয়ে নেয়। কোরআনের আইন। কেউ যদি অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে আর ধরা পড়ে যায়, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো আর তারা ইস্তেগফার করবে। কোরআনের আইন। ওই দেশে থাকার কারণে আরবে যখন আজান হয়, মক্কা মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করবেন, হিরেমতি মুক্ত দোকানগুলো, সোনার দোকান খোলা থাকে, আজান হওয়া মাত্র দোকানিরা না মসজিদে প্রবেশ করে যায় কাবা ঘরে নামাজের জন্য। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন নামাজি যদি বলে আমি আসরের নামাজটা পড়ে আসি, দোকানটা খুলে থাক, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু পড়ে নাই, ওই মালটাও নিয়ে পালিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? চোর বেশি, ইমানদার কম। আরবে ইমানদার বেশি, চোর নাই বললেই চলে, কেউ হাত দেয় না ভয়ে। এমনকি যখন হজে যায়, ট্রেনিং এ বলা হয় সেখানে যদি হীরের জিনিস পড়ে থাকে রোডের ওপরে তোমরা কুড়িও না, কোড়ালি আপনি অপরাধী আর আপনার হাত দুটো কেটে দেওয়া হবে। ওই জন্য আরবের জমিনে টাকা পড়ে থাকলেও কেউ কুড়াই না, পয়সা পড়ে থাকলেও কুড়াই না। আর আমাদের দেশে তো কলকাতায় যদি আপনি রানাঘাটের ট্রেনে চাপেন আর আপনি যদি বলেন শিয়ালদা যাব, মোটামুটি 50টা পকেট মার থাকে। ঠিক বলছি না ভুল বলছি? আবার তাদের স্টাইল আলাদা থাকে, পকেট মারদের কি স্টাইল। যদি আপনি ধরে ফেলেন না আবার পকেটটা, তখন ওদেরই কটা মাল ছুটাইবে, আল্লাহ কেন পকেট মার করছিল, ওই মাল কটা ওয়াই দিয়ে তাকে এমন করে মারবে, খালি বলবে পালাবে, পালা সালার কোনদিন আসবে না, পালা, তার মানে পালিয়ে যা, বেঁচে গেলি। কিন্তু ওই মাল কটা ওইটা। আমি বর্তমানে তখন আমি একটা মাদ্রাসায় থাকতাম খাগড়াগড়ে। ফারেক হওয়ার পরে আমার আব্বাজি জলসা করে আসছেন, তো আব্বাজি অনেক বই লিখেছে, বই বিক্রি করেছে জলসায়, বাসে আসছেন মেদিনীপুর থেকে। তো এই যেমন আমি সাদরি পরে আছি, সাদরির ভেতরে পকেট আছে, খুচরো টাকাগুলো 2000-এর মতো ভেতরে পকেটে ভরা ছিল, বেশ মোটা পাড়া। তো বাসে উঠেছে, ঠিক বাসটা কোনো নবাবহাটে পৌঁছায় না, আর ঠিক হাত ভরে টাকাটা বার করে নিয়েছে। আব্বাজান বুঝতে পারেন, আমাকে ফোন করলো, আমার টাকাগুলো সব বার করে নিয়েছে। আমি বললাম আমার জানা আছে মাল কটা কোথাকার। কেন আমি জানতাম বর্ধমানে যতগুলো ছিনতাই হয় সব পকেট মারি হয়, একটা মালের কাছেই পৌঁছায়। বড় কষ্ট লাগে কি জানেন, সেই ছেলেটাও মুসলমান, যার কাছে পৌঁছায় সে আবার ভালো দান করে। লোকরা বলে বস্ত্র বিতরণ করে, হ্যাঁ বে, লোকের চুরি করে বস্ত্র বিতরণ, লোকের মরে নিয়ে বস্ত্র বিতরণ। আর লোকরা মনে করে, আবার আমাদের মতো অনেক হুজুর আছে তার লাগে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ অমুক ভাইয়ের মালে বরকত দেবে, চুরিতে বরকত দিবে। বড় কষ্ট লাগে। চোর ডাকাত লোকের মেরে খায়,
তার লেগে দোয়া, কখনো দোয়া কবুল হবে না। আমাদের মতো হুজুর মার খাবে। আমি তার বেটাকে ফোন করলাম, এই বাস স্ট্যান্ডে আমার বাপের পকেট মেরেছে, দেখ তো কোন মালটা লিয়েছে। বলে হুজুর আমাকে 1 ঘন্টা টাইম দেন। টাকাটা এনে আমাকে দিল। বলে হুজুর একটা মাল নিল, কোথাকার ছেলে বে? বলে অমুক জায়গার, আমি আর নাম করবো না। বড় কষ্ট লাগে। সেই ছেলেটাও মুসলমানদের ছেলে, যে পকেট মেরেছে। এরা যদি মৌলবীর পকেট মারে, সাধারণ মানুষের কি করতে পারে? আর আমি বলে যাচ্ছি, এদের যদি হাতগুলো যে কেটে দিবে, মুসলমান হোক আর অমুসলিম হোক, এর হাত দুটো যারা কেটে দিবে, তারা জান্নাতের উত্তর অধিকারী হবে। যারা এদিকে হত্যা করে দিবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিবে, তারা জান্নাত পাবে। কেউ যদি ধর্ষণকারী হয়, রাজপথে নামিয়ে মুন্ডু ছেদ করে দাও, একজন আর করলে দ্বিতীয় জনের আর পাবে না। আমাদের দেশে সমাজে পরকীয়া বাড়ার কারণ হচ্ছে, আমাদের ছেলেরা, ছেলে মেয়ে যদি ধরা পড়ে তাদের জরিমানা হয়। আপনাদের এখানে জরিমানা হয় না? কথা বলে না, জরিমানা হয় না? শুনে লাও, যারা নেতৃত্বে আছেন শুনেন, ইসলামে যদি মুসলমান হন, ইসলামে জরিমানা করা হারাম। জরিমানার টাকাটা যারা খাবে, হারাম খাবে, লেখে নিয়ে যান। আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, কোন বাপের বেটা মুফতি যদি থাকে হালাল বলতে পারে, রেকর্ডিং চলছে, শোনাবেন আর আমার চ্যানেল অ্যাকসেপ্ট করতে বলবেন, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শওকতের বেটা বয়ান করবে ইনশাআল্লাহ। ওই টাকাটা হারাম টাকা, যে খাবে হারাম খাবে। ইসলামে জরিমানা এই জন্য হারাম, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী, জলিলুল কদর সাহাবী, শুধু সাহাবী এমন তেমন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম সাহাবী আমিরুল মুমিনিন এলান করলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি আমার পরে নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ উমরকে নবুয়ত দান করত। আর আমিরুল মুমিনিন নিজের সন্তানকে বললে, গাছে বাঁধো আমার বেটাকে। হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার বেটা। বললে, যদি আমার বেটাকে আজকে যদি কোড়া না মারো, এই আমিরুল মুমিনিনের ছেলে হিসাবে এর থেকে বড় অন্যায় করার চেষ্টা করবে। যেহেতু আমি দেশের রাজা, আমি গভর্নর, আরো বড় অন্যায় করবে। একে গাছে বাঁধো আর কোড়া মারো। গাছে বেঁধে হযরতে উমরের বেটাকে কোড়া মারা হয়েছে। আজকে আমাদের দেশে যদি এমপি ছেলে ধর্ষণ করে, সে ছাড় পেয়ে যায়। এমএলএ ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। ওই জন্য আমাদের দেশে জরিমানা দিলে ছাড় পাওয়া যায়। এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 20 কোটির মালিক হয় আর আমি কোনো মেয়েকে যদি ধর্ষণ করি, আর সেই মেয়েটার জন্য যদি আপনারা ক্লাবে ডাকেন, আপনি ধর্ষণ করেছেন, হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, 2 লাখ টাকা জরিমানা, আমি দিয়ে দিলাম 2 লাখ টাকা জরিমানা। মেয়েটাকে 1 লাখ দিল, আপনারা 1 লাখ ভাগ করলেন, রাগ করবেন না, চলে যান, হারাম খান। এরপরে আমি দ্বিতীয়বার যদি আমি 20 কোটির মালিক হয়, 3 লাখ টাকাটা আমার কাছে কোনো ব্যাপার আছে? 3 টাকার মতো। 20 কোটি মালিকের কাছে 3 লাখটা 3 টাকার মতো। তো আমি তো আবার ধর্ষণ করব, টাকা দিয়ে পার পাওয়া যায়, আবার একটা মেয়েকে করব। কিন্তু না, সে যখন ধর্ষণ করেছে, টাকা দিয়ে স্বল্প নয়, তাকে মধ্যখানে বশ করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। ভারতের আইন আছে, আইনের হাতে তুলে দাও। টাকাই যারা দফারফা করে, অন্যায়কে ঢাকতে চায়, তাকে আবার পাপ করার সুযোগ করে দিল। আর ওই টাকাটা হারাম টাকা, যদি মেয়েটাও খায় তাও হারাম। শোনো, যদি শরীয়ত সম্মত বিচার করতে চাও, কোরআনের বিচার ব্যবস্থাপনায় যাবে। আমাদের দেশের একটা বড় রোগ আছে আইনে, কি বলুন দেখিনি, কি ফাঁক করে রেখেছে? সব সময় অ্যাক্সিডেন্ট হলে বড় গাড়ির দোষ হয়। কথা বুঝতে পারেননি আমার? কার দোষ হয়? বড় গাড়ি। মোটরসাইকেলওয়ালা এসে লরির তলায় ঢুকে গেল, দোষ হচ্ছে বড় গাড়ি, যেহেতু সে বড়। ওই জন্যে সব সময় আমাদের সমাজে ধর্ষণ হোক, ব্যভিচার হোক, দোষ কার হয়? পুরুষের। পুরুষ অপরাধী।
কিন্তু আপনি জানেন, আপনি যখন বিচার করবেন লক্ষ্য করতে হবে, যদি রাস্তায় ধর্ষণ হয় ছেলেটা অপরাধী, যদি ছেলের বাড়িতে ধর্ষণ হয় ছেলে অপরাধী, কিন্তু যদি মেয়ের বাড়িতে হয় তাহলে মেয়েটা অপরাধী। তুমি সুযোগ দিয়েছো, যদি বলো জোর জবরদস্তি, তুই চিল্লালি না, সারা রাত শুয়ে রইল, ভোরের বেলায় যখন লোকজন উঠে গেছে ধরা পড়ে গেছে তখন ফাঁসি দিলে ছেলেটাকে। কিন্তু না, কেন বলছি শুনেলে, হযরতে ইউসুফ নবীর উপরে ব্যভিচারের ইলজাম লাগানো হয়েছিল। কার উপরে বললাম? ইউসুফ নবী। যখন এই কথা বলল আল্লাহ বললেন বাচ্চার দিকে ইশারা কর। বাচ্চা ছেলে রাজাকে ফাইসালা দিল বাদশাকে। তুমি লক্ষ্য করো, ইউসুফ নবী জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী, জামার পেছন দিক ফাটা হলে তোমার বিবি অপরাধী। ইউসুফ নবী ছুটছিল, পেছন দিকটা টেনেছে, ছিঁড়ে গেছে জামাটা, এত জোরে খামচিয়েছে। বাদশা যখন পরীক্ষা করলো দেখলো পেছন দিকটা ফাটা, তার মানে আমার বিবি অপরাধী। ধরা পড়ে গেল বাদশার বিবি অপরাধী। কোরআনে আছে আমার ভাই, আর আপনি বিচার করছেন কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, আর বলছেন আমি মুমিন, আমি হালাল খাই। তুমি হালাল খাও তখন বলবে যারা গরিবের মালকে মেরে খায়, এতিমের মালকে মেরে খায়, যারা এতিমের মালকে ভক্ষণ করে তারা কান খুলে শুনে নাও, আল্লাহর কসম কবরে হিসেব দিতে হবে, কিয়ামতের ময়দানে হিসেব দিতে হবে। আপনি ভালো করে শুনে নেন, বিভিন্ন জায়গায় খবরে দেখছি। আমি সেদিনে গিয়েছিলাম মুর্শিদাবাদ, আমাকে একটা প্রশ্ন লিখে দিয়েছিল, হুজুর যে সমস্ত মানুষ গরিব মানুষের ঘরের টাকা থেকে কেটে টাকা নিয়েছে সেটা কি হবে? কোরআন শুনিয়ে দিই সেটা কি হবে। যারা ইতিমের টাকা, মিসকিনের মালকে মেরে খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। হে নবী বলো, তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে নিজের মালকে উলটপালট করে মিশ্রিত করে দিও না, তা না হলে যদি তাহাজ্জুদ গুজার হয় আর এতিমের মাল যদি মেরে নেয় আল্লাহর কসম কিয়ামতের দিনে পাকড়াও হবে, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। কোরআন বলছে, ব্যাখ্যা বিশ্লেষণে আছে, তোমার ভাই যদি মারা যায়, ভালো করে শুনবেন, যাদের ভাইপো আছে, যারা 2 ভাই, যারা 3 ভাই, যারা 4 ভাই, কারো 1 ভাই মারা গেছে, কারো 2 ভাই মারা গেছে, সেই চাচারা শোনো, যদি তোমার ভাই মারা যায়, ভাইপো যদি এতিম হয়, বাচ্চা হয়, প্রাপ্তবয়স্ক না হয়, তার মালগুলো হেফাজতের দায়িত্ব তোমার। ততদিন পর্যন্ত যারা তার ভাইয়ের মালগুলোকে হেফাজত করে প্রাপ্তবয়স্ক ভাইপোকে বুঝিয়ে দেবে, ভাইপো এই দেখো তোমার বাপের ভাগে ছিল, তোমাদের ভাগে 8 বিঘে জমি, আমি চাষ করেছি, লাভ হয়েছে, খরচা হয়েছে, আমি লিখে রেখেছি এটা খরচা, এটা লাভ, এই লাভের টাকা থেকে আমি তোমাদের 2 ভাইয়ের নামে 2 বিঘে জমি কিনে দিয়েছি। আমি বলছি তোমার নামাজে যদি কমি হয়ে যাও তাও আল্লাহ জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি উলট পালট করে লাও, তোমার ভাইয়ের ভাগে ভালো জমি আছে, ভাইপো ছোট, তার টিপসই নিয়ে যদি ভালো জমিগুলো নিজের নামে করার খারাপগুলো ভাইপোর নামে করে দাও, তা কিয়ামতের দিনে আল্লাহর কসম করে বলছি তাহাজ্জুদ গুজার হলেও ফেরে পড়ে যাবে। আমার বর্তমান টাউনের কথা বলছি, আপনাকে দেখিয়ে দেব, অনেকজন তাসবিহ করছে মার কাজে বসে, কি বুঝলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার দামি দামি কথা বলে, কিন্তু তার লাইফ হিস্ট্রি খুললেই বোঝা যায় ভাইপোর মালগুলোকে মেরে বড় লোক হয়েছে, ভাইপোকে বঞ্চিত করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি 100টা হুজুরের যদি মুরিদ হয়, গোটা পৃথিবীর যতগুলো মৌলবি আছে সবাইকে যদি পীর বলে মেনে নেয়, পেরুবার রাস্তা খুঁজে পাবে না।
কিয়ামতের দিনে ইতিম আর মিসকিনের মালকে মেরেছো, ওই জন্য সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হবেন। মুমিন হতে গেলে প্রথম শর্তই হচ্ছে আপনার জীবনে হালাল ব্যবস্থাপনা আসতে হবে, হালাল মাল আসতে হবে। কই হালাল কই? আমাদের দেশের ব্যবসায়ীরা বলে চুরি না করলে ব্যবসায় লাভ হবে না। কি বললেন? আমি কি বলবো জানেন? রাতের বেলায় মুর্শিদাবাদ বর্ডার থেকে জলসা করে ফিরছি, ডোমকল থেকে বহরমপুর টাউনে বাস স্ট্যান্ডে সারা রাত খোলা থাকে, যেহেতু 34 নম্বর জাতীয় সড়ক। সারা রাত কিছু ফলের দোকান খোলা থাকে, মালদা মুর্শিদাবাদে এইগুলোই খোলা থাকে। তো আমি একটা ফলের দোকানে দাঁড়ালাম, বাড়ির জন্য ফল নিচে। আমি বললাম, বাবা আপেল কত করে কিলো? বলে হুজুর 100 টাকা কেজি দিচ্ছি। আমি বললাম, বাবা 80 টাকা হবে না, 90 টাকা? বলে হুজুর লেন, ক কিলো নেবেন? আমি বললাম 4 কিলো দাও বাবা। 4 কিলো ওজন করে দিল, পয়সা দিলাম তাকে, পালিয়ে এলাম। বাড়িতে আমার মা বললো, বাবা 4 কিলো হবে না। আমি বললাম তাই? মাদ্রাসায় চাল ওজন করা দাঁড়িয়ে আছে, আমি নিয়ে গেলাম, চাপালাম, 3 কেজি 200, 800 মাল নাই। কি বললাম? 3 কেজি 200, 800 মাল নেই। পরের বারে দেখা হয়েছে, আমি বললাম সালাম আলাইকুম। বলছে হুজুর ভালো আছে? আমি বললাম খুব ভালো আছি। তুমি যা বাঁশ, তার মানে কি আমি যা বাঁশ দিয়েছি বুঝতে পেরেছে? আল্লাহর কসম করে বলছি, যারা এই ধরনের পাপ করেন তারা একটা কথা মনে রাখবেন, আমি ইয়াসিন তো তোমার দাড়ি বুঝতে পারিনি, তোমার পরিবার জানতে পারিনি যে তুমি হারাম ইনকাম করছো। কোরআনে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। যে আল্লাহ অন্তরের কথা শুনতে পায়, সে আল্লাহ তোর দাড়ি মারা দেখতে পাবে না, তোমার চুরি করা দেখতে পাবে না, তোমার পাপ করা দেখতে পাবে না। যারা ভাবছেন আমি পাপ করি আর ঢেকে দিই, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে নবী বলো ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির হুয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ তোমাদের প্রকাশকারী, আমি আল্লাহ অপ্রকাশকারী, আমি আল্লাহ সব। তোমাদের আমাদের জীবনের পাপগুলো আল্লাহ ঢেকে রেখেছেন। যদি আল্লাহ প্রকাশ করতেন, এই পৃথিবীর বুকে একটা মানুষও মাথা তুলে চলার ক্ষমতা পেত না। আল্লাহ আমাদের ঢেকে দিয়েছেন সবকিছু। আমার ভাই সবাই নিয়ত করে নেন, আজ থেকে সবাই হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালালে বরকত আছে না নেই? হালালে বরকত আছে। আল্লাহর কসম হারামে বরকত নেই। অনেক মুসলমান মনে করে হারামে বরকত আছে। আছে। হারামে কেমন বরকত বুঝতে পারবেন? শুনেলেন, টাকা থাকবে, সম্পদ থাকবে, সবকিছু থাকবে, তুমি জীবনে শান্তি পাবে না, না সংসারে শান্তি থাকবে, না তোমার জীবনে শান্তি থাকবে। আপনারা কি মনে করছেন টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে তাদের শান্তি? কথা বলেন। শান্তি তো টাকাতে শান্তি আছে না নাই? কথা বলে না? টাকাতে শান্তি পাওয়া যায় না? যায় না? হ্যাঁ, যায় না। বাস্তব কথা। যাদের মনে হবে আমার টাকা আছে আমার শান্তি, তার একবার পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করে হবেন, জি কতটা শান্তি লাগছে আপনাকে? বুঝতে পারেন না আমার কথাটা? তাকে জিজ্ঞেস করুন জেলে গিয়ে যে আপনি কতটা শান্তি পাচ্ছেন। টাকায় আল্লাহর কসম করে বলছি শান্তি নাই। হালাল মাল খান। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, হাদিসে আমার নবী বিশ্ব নবী বললেন, যারা হালাল মাল খায়, আল্লাহর রাস্তায় থাকে, দ্বীনের পথে থাকে, আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে বরকত দেব, ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মৌলবীদের বেতন কত? আমার মাদ্রাসায় আমার ৮,০০০ টাকা বেতন। আপনার ইমামকে কত বেতন দেন? তাড়াতাড়ি বলুন। কি
ফ্রি, গ্রামের ইমাম ফ্রি। ইমাম সাহেবের সঙ্গে আমার বেশি কথা হয় নাই, তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, নামাজ আপনাদের সঠিক হবে না। কি বুঝলেন? আল্লাহ পাকই জানে। লয় মসজিদে মাঠবেল করেছেন না করেননি? মাঠবেল করেছেন। আমাদের দেশের লোক তো ফিরে ইমাম পেলে মনে করে সালা দারুণ পেয়ে গেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনার ছেলেগুলো স্কুলে সব ফ্রি পড়ছে।